হাই গাইস, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এখন ট্রেন্ডে রয়েছে। সো আপনারা খুব ইজিলিভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ নতুন নতুন আপডেট দেওয়া হয় এই চ্যানেলে। সো আর আপনারা ভিডিও দেখে নিন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস শো হবে। সো আমার এটা আগে থেকে করা ছিল, সো আমি একবার ব্যাক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ব্যাক করে নিচ্ছি। তারপর আপনারা পোস্ট আইকনটিতে ক্লিক করে পোস্টে চলে যাবেন। তারপর এটা আমাদের হোয়াইট হয়ে আছে, সো এটাকে আমাদেরকে ডার্ক মুড করতে হবে। সো ডার্ক মুড করার জন্য আপনারা ফোন সেটিংয়ে চলে যাবেন, দিয়ে আপনাদের সেটিংয়ে দেখতে পাবেন ডার্ক মুড। সো আমি ডার্ক মুড অপশানটি এখানে অন করে দেবো। সো আপনারা এরকম করে অন করে দেবেন। সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ডার্ক মুডটি অন হয়ে গেছে। সো অন করা হয়ে গেলে এবার কী করবেন, এবার আপনাদেরকে অ্যালবাম সিলেক্ট করে নিতে হবে। সো আমার অলরেডি অ্যালবাম ক্রিয়েট করা আছে, সো আমি সিলেক্ট করে নেব। দেন এতটুকু করা হয়ে গেলে কি করবেন, এই যে হোয়াট ইউ আর, এটাকে আপনাদেরকে এই আইকনে ধরে এটাকে নিচে নিয়ে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটুকু নিচে নিয়ে চলে এলাম। সো এটুকু নিয়ে আসার পরে এবার কী করতে হবে, এবার আপনাদেরকে এই যে এইটুকু, সো আপনারা দেখতে পাচ্ছেন এটুকু আপনাদেরকে নিতে হবে স্ক্রিনশট। তো স্ক্রিনশট আপনারা ভলিউম ডাউন পাওয়ার বাটনটি চেপে ধরে আপনাদের স্ক্রিনশট হয়ে যাবে। সো এরকম করে আপনারাও স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন পিকশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিকশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস চলে আসবে, দিয়ে আপনারা প্লাস আইকনে ক্লিক করে এডিট আ ফটো এটাতে ক্লিক করবেন, দিয়ে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আপনারা স্ক্রিনশট নিলেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করবেন, ক্রপে যাবেন। সো ক্রপে গিয়ে আবারও ক্রপে ক্লিক করবেন, দিয়ে 3:4 যেটা রয়েছে সো এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো আর এটাকে ভালো করে ক্রপ করে নেবেন। দেন এতটুকু হয়ে গেলে এবার এফএক্সে যাবেন। দেন এফএক্সে যাওয়ার পর আপনাদেরকে খুঁজে নিতে হবে HDR1 এফএক্স। সো HDR1 এফএক্স ক্লিক করার পর আপনাদেরকে ফেডটা কমিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটুকুকে হালকা কমিয়ে নেবো, অ্যাডজাস্ট করে নেবো, 60 পর্যন্ত রেখে ঠিক করে দেবো। দেন এটুকু হয়ে গেলে এবার আপনারা টুলসগুলো সাইডে করলে আপনাদের টেক্সটটা শো করবে। সো আপনারা টেক্সট লিখে নিতে হবে। সো আপনারা পছন্দের মতো যে কোনো টেক্সট লিখে নেবেন। সো আমার কপি করা ছিল আগে থেকে, আমি এখানে সরাসরিভাবে পেস্ট করে দেবো। সো এরকম করে আপনারাও যে কোনো একটা পছন্দের মতো টেক্সট লিখে নিতে পারেন। সো আমার এতটুকু হয়ে গেছে, দিয়ে আমি এই টেক্সটটাকে ঠিক জায়গাতে অ্যাডজাস্ট করব। সো আমি এটাকে ঠিক জায়গাতে অ্যাডজাস্ট করে নিচ্ছি, দিয়ে আমি ফন্ট অ্যাড করব। সো আমি আমার পছন্দের মতো যে কোনো একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি। সো আপনারা চাইলে যে কোনো একটা ফন্ট অ্যাড করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমার এটা ফন্ট হয়ে গেছে, আমার এটুকু কাজ শেষ। সো আপনারাও এরকম করে খুব সুন্দরভাবে এই ফন্টটা অ্যাড করে নেবেন আর এই টেক্সটটাকেও অ্যাড করে নেবেন। দেন করার পর এটাকে সেভ টু গ্যালারি করে নেবেন, তারপরে ব্যাক করবেন। সো ব্যাক করার পর এই আরও আইকনে ক্লিক করবেন। সো আরও এখানে তারপরে সেভ ড্রাফটে ক্লিক করবেন। সো ব্যাক হয়ে পর আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। দেন এতটুকু হয়ে গেলে এটাকে আপনারা ক্রপ করে নেবেন লম্বা রেসুতে। সো তারপরে আপনারা ফটোতে চলে যাবেন, দিয়ে আপনারা যে এখন এডিটটা করলেন পিকচার দিয়ে, সো সেটা সিলেক্ট করে নেবেন। আর আপনারা কিছু কাপেল পিক সিলেক্ট করে নেবেন। সো আমি এই পিকটা সিলেক্ট করে নিচ্ছি। সো আপনারাও যে কোনো ছবি সিলেক্ট করে নিতে পারেন কাপেল পিকের। সো এতটুকু হয়ে গেলে আমি এটাকে ঠিক মতো ঠিক জায়গাতে নিয়ে আসবো, দিয়ে এটাকে টেনে জুম ইন করে নেব। সো এরকম করে আপনারাও জুম ইন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দরভাবে জুম ইন করে নিচ্ছি। আর এটাকে আপনারা ক্রপ করতে চাইলে ক্রপ করে নেবেন যদি বড় হয়ে থাকে আপনাদের ফটোটা। সো আমার এটুকু হয়ে গেছে, দিয়ে আমি ছবিটাকে এবার ক্রপ করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ঠিক জায়গাতে মাঝখানে নিয়ে চলে আসবো। সো এটুকু করার পরে এটাকেও আমি এটা টেনে ফুল স্ক্রিন করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ঠিক মতো জায়গায় বসে ফুল স্ক্রিন করে নিচ্ছি। সো এরকম করে আপনারাও ফুল স্ক্রিন করে নেবেন। সো এতটুকু হয়ে গেলে এবার কী করবেন, এবার আপনাদেরকে এটা টিক করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এটুকু হয়ে গেলে আপনারা এটা ছোট যদি হয় তো আপনারা ছোট করে নেবেন, আপনাদের মনের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এটাকে হালকা আবার ওপরে উঠে নিচ্ছি। তারপরে আমি সাইডে এটুকু হয়ে গেলে কী করবেন, এটাকে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এবার আপনাদেরকে এটা সেভ টু গ্যালারি করতে হবে। সো আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে ব্যাক হয়ে আপনারা ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করবেন। ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পর ভিডিওতে ক্লিক করবেন, তারপরে নিউয়ে ক্লিক করবেন, দিয়ে পিকচার দিয়ে যে এডিটটা করলেন আপনারা কিছুক্ষণ আগে, সো সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর আপনারা এখানে চলে আসবেন স্যাচুরেশন। সো এখানে ক্লিক করবেন, দিয়ে পেন্সিল আইকনে ক্লিক করবেন, দিয়ে আপনারা যতদূর পর্যন্ত ভিডিও চান ততদূর লিখে নেবেন। সো আমি এখানে 24 পর্যন্ত চাই, দিয়ে টিক করে দেবো। দেন এতটুকু হয়ে গেলে আপনারা চলে আসবেন ক্যানভাসে, দিয়ে এর বর্ডারটা -4 কি 5 পর্যন্ত কমিয়ে নেবেন মাইনাসের দিকে।
তারপরে এটা টিক করে দেবেন। সো আমি এতটুকু হয়ে গেছে। এবার কি করবেন, এবার আপনাদেরকে দিতে হবে পছন্দের মতো মিউজিক। সো মিউজিক সেকশনে চলে যাবেন, দিয়ে মাই মিউজিকে ক্লিক করবেন, দিয়ে আপনাদের পছন্দের মতো যে কোনো একটা মিউজিক আপনারা ইউজ করতে পারেন। সো আমার এতটুকু হয়ে গেছে। দিয়ে আমি কি করব, এবার আমাদেরকে করতে হবে, আমাদের যতদূর পর্যন্ত সং আছে আমি ততদূর পর্যন্ত এটুকু কাট করে নেবো। সো দেখতে পাচ্ছেন আমি এটুকু কাট করে নিচ্ছি। দেন কাট করা হয়ে গেলে কি করবেন, এবার আপনাদেরকে চলে যেতে হবে ফিল্টারে আসার পর আপনার ইফেক্টে ক্লিক করবেন। দেন ইফেক্টে ক্লিক করার পর রেটো 2s সব শেষের ইফেক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে সম্পূর্ণ বাড়িয়ে টিক করে দেবেন, তারপর প্রথমে ধরে এটা টিক করে দেবেন। সো আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সো এতটুকু হয়ে গেলে এবার আপনাদেরকে এটা সেভ করতে হবে, তারপর আবারও সেভ ক্লিক করবেন। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।